বৌমা, নাস্তাটা তাড়াতাড়ি নিয়ে আসো, আমার আবার বেলা হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব। আসসালামু আলাইকুম বিআই সাহেব। নিচে আসছে ক্ষেতটা, মনে হচ্ছে একদম ক্ষেত থেকে উঠে আসছে। পুতুই রে কিছু কইলে? বিআই সাহেব, আমি নিজের হাতে সবজি গাছ বুনছি। এই যে গাজর, তারপর ডাঁড়া, বেগুন, আর না এই যে বেল, এটা হলো আমার গাছের একবারে টাক্কা না, এই পাকসা গাছেই ছিঁড়ে আনছি। এই নিন, খুব স্বাদ আর পোকা নাই, একদম টাক্কা বেল। ওই গরিবের বাচ্চা, সারা বাচ্চা শশা, তুই কি জানিস আমরা কোন ফ্যামিলির লোক? এই 2 টাকার বেল কি আমরা খাই? বাবা, উনি তা জানবে কিভাবে? সারা জীবন তো গরুর হাল চাষ করে খেয়েছে। রাইট মাই সান। এই সাসার বাচ্চা শশা, এটা হাল চাষ করার জায়গা, এটা ভদ্রলোকের বাসা। আরে বাবা, তুমি কখন আসলে? আরে মা, এখন এলাম। তা তুই কেমন আছো? তোর না বেল পছন্দ করতি, তোর নাকি আমি বেল নিয়ে আইছি। বেল দুইটা যে অনেক পড়লো। রাখো তো বাবা বেল। শুনো, আমি নিজ হাতে নাস্তা বানাইছি, আসো সবাই মিলে নাস্তা খাই, তারপরে তোমার সাথে জমিয়ে গল্প করব। কি হলো বাবা, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমি খাবার নিয়ে আসছি। ইম্পসিবল, একটা গরিবের বাচ্চার সঙ্গে আমি নাস্তা করতে পারি না। এই চাষা, তোর কি কোনো যোগ্যতা আছে এই ডাইনিং টেবিলে বসে নাস্তা করার? তুই কি জানিস এই ডাইনিং টেবিলের দাম কত? তুই জানবি কেমন? তুই তো 2 টাকার চাষা, চাষবাস করে খাস। তোর তো এই সব সম্পর্কে কোনো আইডিয়াই নেই। বের হয়ে যা বলছি। কি হলো, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? বের হয়ে যা বলছি। তারিকুল, উনি আমার বাবা। তো কি হয়েছে? উনি আপনার বাবা, তো আমার কি হয়েছে? মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? সামান্য 2 টাকার চাষার সাথে কিভাবে কথা বলতে হয় তা আপনার কাছ থেকে আমার শিখতে হবে না। না, শিখতে তো হবে, অনেক কিছুই এখনো তোর শেখা বাকি। না শিখলে কি করে হবে বল? ভাইয়া, তুমি ভুলে যেও না, ও সামান্য 2 টাকার চাষা, আর ওর সাথে আমাদের ফ্যামিলির সাথে যায় না। আচ্ছা, খুব ভালো বলেছিস। তা কার সাথে তোর যায়, কার সাথে যায় না, সেটা কোন মানদণ্ডে বিচার করছিস একটু বলবি আমাকে? হ্যাঁ, উনি চাষা, ওনার সাথে তোর যাচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর বাবা মানে আমার বাবা, আমাদের বাবা আজকে বিরাট বড় ভদ্রলোক, তার সন্তান হিসেবে তুইও ভদ্রলোক। কিন্তু আমাদের দাদা কি করতো জানিস? সে একজন চাষা ছিল। সে চাষাবাদ করে তার ছেলেকে পড়াশোনা করিয়ে শহরে পাঠিয়েছিল, আর সেই ছেলে আজকে শহরে এসে নিজের মাটিকে ভুলে গেছে। সে আজকে কোটটাই পরে বিশাল বড় ডাইনিং টেবিলে খেতে বসে তার গ্রাম থেকে আসা একটা আত্মীয়কে ছোট করতে পারে। মানে আমার তো বাবা হয়, আমি তো তাকে কিছু বলতে পারি না, কিন্তু তোকে না শেখানোর অনেক কিছুই আছে। জানিস, আমাদের বাবা যখন প্রথম ঢাকা শহরে আসে, সে রেল স্টেশনে শুয়েছিল। সেখানে দিনের পর দিন, রাতের পর রাত সে কাটিয়েছে, না খেয়ে থেকেছে। বাবা ভুলে গেছে, ভুলতেই পারে, ভোলাটা মানুষের স্বভাব। কিন্তু তোর আর আমার তার সন্তান হিসাবে, তার রক্ত হিসাবে অ্যাটলিস্ট এতটুকু জানা উচিত যে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত, কোনো কাজকে ছোট করা উচিত না। আরে আজকে অনেক বড় সাহেব হয়ে গিয়েছিস, হ্যাঁ, শহরে থাকছিস, 5 স্টারে খাচ্ছিস। 5 স্টারে কি খাচ্ছিস বলতো? খাবারটা কোত্থেকে আসে? যারা খেতে চাষাবাদ করে, তারা যদি চাষাবাদ না করতো, এই লাখ টাকার টেবিলে বসে না খেয়ে থাকতে হতো। তখন কি করতি বলো না? নাকি এই কোটটাই পরে তারপরে মাঠে নামতি হাল চাষ করতে? পারতি? এখন কি পারবি? পারবি না, যোগ্যতা হয়নি। চাষাবাদ করতে একটা যোগ্যতা লাগে। অ্যাটলিস্ট আমাদের দেশের কৃষকদের না সম্মান দিয়ে কথা বলিস এরপর থেকে। ভাইয়া, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতেই পারিনি আমরা কোথা থেকে উঠে এসেছি। আমরা আমাদের শিকড়কে ভুলে গিয়েছি। আমি ভুলে গিয়েছি আমার বাবা এত পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসছে, সব ভুলে গেছে। সাথে আমিও ভুলে গেছি আসলে তার সাথে আমার এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। তাই আপনি আমাকে মাফ করে দেন। আসলে কৃষকরা তো মহান, আমি তাদেরকে সেলুট জানাই।
কৃষকরা মাঠে দিনের পর দিন পরিশ্রম করে বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে যাচ্ছি। তাই আপনি আমাকে মাফ করে দিন। না বাবাজি, তুমি কোনো ভুল করো নাই, আর আমি না কোনো কষ্ট পাই নাই। আরে তুমি তো আমার ছেলের মতো। তাই আপনি বেল আনছেন না? ভাবি, এক কাজ করেন, আজকে বেলের শরবত খাবো। আজকে বাসায় সবাই বেলের শরবত খাবো। বেলটা দেন। আমি বলছি তুমি একটা কাজ করো, বেলের শরবত করে নিয়ে এসো, হ্যাঁ আমরা বসছি। বাবা বসে না।